আসসালামু আলাইকুম। আজকে চলে গেছিলাম নাজিয়াকে নিয়ে পার্কে ঘুরতে। নাজিয়া সারাদিন বাসায় বসে মন খারাপ করে থাকে। বাসায় তেমন কেউকে পাচ্ছে না। তাই ভাবলাম যে নাজিয়াকে নিয়ে একটু পার্কের থেকে ঘুরে আসি। ওকে হাঁটাচ্ছিলাম, এই রাইডার গুলোর কাছ দিয়ে নিয়ে যাচ্ছিলাম। দেখতেছিলাম যে কোনটা পছন্দ করে, কোনটায় চড়তে চায়। এভাবে ও দাঁড়িয়েছিল। ও এখন নাজিয়া মাত্র দাঁড়ানো শিখছে, এখনো হাঁটতে পারে না। আমার হাত ধরে ধরে সে হাঁটছে। আমার মেয়েটা হেলে দুলে হাঁটছে। এখানে হচ্ছে পার্কের শুরু। প্রথমে ঢুকে এরকম মনে হচ্ছিল, এই পার্কটার এই গাছগুলা দেখে মনে হচ্ছিল যে ইউরোপ কান্ট্রির কোনো গাছ। পার্কে ঢুকে নাজিয়াকে এই গাছগুলোর সাথে পরিচয় করাই দিচ্ছিলাম আমি। এই পিঙ্ক কালারের গাছটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল, বারবার মানে পাপড়িগুলো গাছের ফুলের আমার ধরতে ইচ্ছা করতেছিল, নাজিয়াও ধরতেছিল। ও নাজিয়া আবার কিছু টেনে ছিঁড়েও দিছে গাছের, তা আমি আবার ওইখান থেকে নাজিয়াকে সরিয়ে নিয়ে যাচ্ছিলাম। এই যে এই পাতাওয়ালা গাছটা, এটা যে এত সুন্দর ছিল, মানে যেদিকে তাকাচ্ছিলাম গাছগুলো আমার কাছে খুব সুন্দর লাগতেছিল। আর বেশি করে খুব আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম ওই মুহূর্তে। নাজিয়াকে নিয়ে আমি ঘুরতেছি, আমার মেয়ে নিয়ে আমি পার্কে আসছি, মানে আমি ব্যাপারটা ভাবতেই কেমন যেন আমার লাগতেছিল। তারপরে ভিতরে চলে যাচ্ছিলাম, এখান থেকে আবার অনেক মানে আস্তে আস্তে লোক আসা শুরু হয়েছিল। আমরা একটু আগে আগে গেছি, আর এখানে তো আর্টিফিশিয়াল একটা ঝর্ণা ছিল। এই ঝর্ণাটার পাশে যায় নাজিয়াকে দাঁড় করালাম। আমি দেখতেছিলাম যে নাজিয়া কি করে এখানে ঝর্ণার পাশে, যে দেখলাম সে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। পরে ঝর্ণার পাশে যে কিছু ছবি তুললাম মা মেয়েতে মিলে। নাজিয়া চুপচাপ, নাজিয়া রুমের ভিতরে খুব দুষ্টু, কিন্তু বাইরে যখন যায় খুব শান্ত। ও হচ্ছে খুব দেখে সবকিছু, বোঝার চেষ্টা করে। এখানে মনে হচ্ছিল যে পাহাড়ের একটা, এই পাথরগুলো, এই গাছের গুঁড়িগুলো এমন ভাবে দেওয়া ছিল, মনে হচ্ছিল পাথরের ভিতর দিয়ে ঝর্ণার, পাহাড়ের একবারে বাস্তব ঝর্ণা এরকম মনে হচ্ছিল। নাজিয়াকে কোলে নিয়ে কিছুক্ষণ ঘুরলাম। এই যে এই পানিটার কাছে, এটা দেখে নাজিয়া বেশি এনজয় করছিল, বারবার ঘুরে ঘুরে শুধু পানি পড়াটা দেখতেছিল। এখান থেকে সবকিছু মানে এক নজরে দেখে এত ভালো লাগতেছিল। নাজিয়া সবকিছু দেখতেছে, ঘুরতেছে। আমি পেঙ্গুইনটার পাশে নাজিয়াকে নিয়ে একটা ছবি তুলছিলাম। নাজিয়াকে নিয়ে সব দেখছি। এই যে এই ট্রেনের কথা আর কি বলবো, পুরো ট্রেনে শুধু আমি আর নাজিয়া আর আমাদের সাথে যে চাচি ছিল উনি, এই তিনজন মিলেই হচ্ছে পুরো ট্রেনটার ভিতরে আমরা ঘুরতেছিলাম, কোনো লোকজন নেই। আর এইখানে ভূতের এইখানে এসে তো নাজিয়াকে দেখতেছিলাম যে নাজিয়া ভয় পায় নাকি। তা দেখি না, নাজিয়া ভয় পায় না, আর ওইদিকেই তাকায় এসে খুব এনজয় করতেছিল। এই ব্যাপারটা দেখে আমার খুব ভালো লাগছে যে আমার মেয়েটা খুব সাহসী। তো সে হচ্ছে ওইদিকে না, নাজিয়া তো ছোট মানুষ, এখনো অত তেমন বোঝে না। বুঝলে হয়তো ভয় পেতো, ও তো আরো ব্যাপারটা খুব এনজয় করতেছে। চাচি ছিল, চাচি বলতেছে আমি ভয় পাইছি কিন্তু তোমার মেয়ে ভয় পায়নি। আর নাজিয়া ট্রেনের ভিতরে বসে সব একবার এদিকে তাকাচ্ছে, একবার ওদিকে তাকায় দেখতেছে। আমার ছোট্ট নাজিয়া, তার ছোট্ট চোখ দিয়ে সবকিছু দেখে কত সুন্দর করে। আর এই লাইটের গুলোর ভিতরে, এটার ভিতরে বসাই দিছিলাম। এটার ভিতরে বসে তো সে আর নামতে চাচ্ছিল না, সে খুব বেশি মজা পাচ্ছে। ওইখান থেকে মহিলারা যখন আমি বসাচ্ছি, তখন ওখানে যারা লোক ছিল পার্কের,